আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা হয়তো অনেকেরই অজানা। আমার সামনে এই যে একটা পাইপ দেখতেছেন, এটা হচ্ছে একটা সেচের পাইপ। কথায় মানুষে বলে যে যত্ন না নিলে বাড়ি ফেরার রাস্তাটা কোনো এক সময় বন্ধ হয়ে যায়। আমরা অতীত ভুলে যাই, অতীতের স্মৃতি আমাদের মনে থাকে না। আমাদের কাজ শেষ, সব কিছু শেষ। এই যে আমার পাশে যে পাইপটা দেখতেছেন, এটা একটা সেচের পাইপ। কোনো এক সময় এখানে একটা মোটর ছিল, আর এই মোটর ব্যবহার করা হতো হচ্ছে গিয়ে জেনারেটর। আর এই তেল বাহিত জেনারেটর দিয়ে কিন্তু এই মোটরটা ব্যবহার করা হতো। আর এই মোটর ব্যবহার করে এই আশেপাশের যে জমিগুলো রয়েছে প্রত্যেক জমিতে সেচের পানির ব্যবস্থা করা হতো। কিন্তু বর্তমানে এটা একবারে পরিত্যক্ত হয়ে গেছে, এখন আর এটা ব্যবহার করা হয় না। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে সেচের মূল পাইপ। এই পাইপটা অনেক গভীরতা রয়েছে, আর এখানে এখন আর মোটরের কোনো চিহ্ন ভিন্ন নেই, এখানে আর মোটর নেই। কোনো এক সময় এটা একটা রাউন্ড করা ছিল, এখন আর রাউন্ডটাও এখানে তেমনভাবে নেই, শুধু চারদিক দিয়ে ধান ক্ষেত আর মাঝখানে হচ্ছে কি এই পাইপটা দেখা যাচ্ছে। এই পাইপটা এখন একেবারেই পরিত্যক্ত, এটা কোনো কাজে লাগে না। এটা এখন মানুষ আর ব্যবহার করতে পারছে না। কেন ব্যবহার করতে পারছে না? এটা ব্যবহার করা অনেকটা ব্যয়বহুল ছিল। এটা ব্যবহার করে যে পরিমাণ পানি হতো আর যে পরিমাণ খরচ হতো এই মোটরটা ইউজ করে, এরকম খরচ একবারেই ব্যয়বহুল ছিল। সেই জন্য কিন্তু এটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। বর্তমানে আমার পিছনে ওই পাশে আরেকটি মোটর রয়েছে, যা দ্বারা এই আশেপাশের সকল জমিগুলোতে সেচের পানির ব্যবস্থা করা হয়, আর এটা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ব্যবহার করা হচ্ছে গিয়ে 2015 সালের আগে। তখন আমাদের এলাকায় ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না। যেহেতু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না, সেই জন্য কিন্তু এই পাইপটা ব্যবহার করা হতো। এখান থেকে থাকালে পুরাটাই দেখা যায় নিচে অনেক গভীর, যেটা আমি টর্চ লাইট দিয়ে দেখেছি যে অনেকটা গভীরতা। আর এটা আমরা ছোটো সময় থেকে দেখে আসছি যে এভাবে পড়ে রয়েছে, এটা কোনো কাজে লাগতেছে না। কিন্তু কোনো এক সময় এই মোটরটা তৈরি করার জন্য, এই সেচের পাইপগুলো বসানোর জন্য অনেক টাকা খরচ করতে হয়েছে এই উদ্যোক্তার। কিন্তু এখন এটা পরিত্যক্ত, এটা আর ব্যবহার করা হচ্ছে না। এরকম আমাদের দেশে অ্যাভেলেবল অনেক সেচের পাইপ রয়েছে, যেগুলো ক্ষেতের পাশে দেখবেন যে এভাবে দাঁড়িয়ে রয়েছে ফিলারের মতো, কিন্তু কোনো কাজে আসছে না। কেন কাজে আসছে না? এগুলো এখন আর ব্যবহার করার উপযোগী নেই। তবে হ্যাঁ, তবু যদি মালিকে ইচ্ছে করে যে নিজ উদ্যোগে এটা আবার ব্যবহার করবে, এটা কিন্তু ব্যবহার করতে পারবে। এটা ব্যবহার করলে কি করতে হবে? এখানে আরেকটা সাবমার্সিবল মোটরের ব্যবস্থা করতে হবে, আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা করার পরে এটা আবার তারা ব্যবহার করতে পারবে এবং আশেপাশের জমিগুলোতে খুব সহজেই সেচের পানি দিতে পারবে। যাতে করে আমাদের এই আশেপাশের জমিগুলোতেও ভালো ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে ভালো পানি পাওয়ার কারণে। তো ভিডিওটা লম্বা করব না, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই পরিত্যক্ত একটি পাম্পের বিষয়, যেটা আমার মাথায় প্রায় সময় খেলে, এবং দেখতে পাই যে আমাদের বাড়ির পাশে একটি জমিতে এটা এভাবে দাঁড়িয়ে রয়েছে একমাত্র ফিলারের মতো।